1 महीना हो गया कि नहीं? नहीं सर मेरा तो घर यहाँ पे नहीं है ना सर। आपका घर कहीं हो? आप एफएसटी तो यही एरिया ना? ये तो यहीं कर रहे हो ना, तो आपको एरिया तो एफएसटी का यही एरिया ना? ये जहांगीर खान का घर कौन सा है? उसके अंदर शर्म आनी चाहिए तुम लोगों को। शर्म मैं बता रहा हूँ इतना हल्के में ले रहे हो ना। केसेस सबके खिलाफ रजिस्टर होंगे, जाएंगे सीबीआई को इन्वेस्टिगेशन छोड़ते रहना थोड़ा दिन। দোকান আছে ওখানটায়। যখন ওই অফিসার যাকে সিঙ্গম বলা হচ্ছে ইউপির আইপিএস অফিসার, যখন উনি ডায়মন্ড হারবারে ফলতাতে একেবারে ভয়মুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, জাহাঙ্গীর খানের মতো যে সন্ত্রাস মানে সন্ত্রাসবাদী বলে থাকেন এলাকার মানুষ, তাকে সামাল দেওয়া, তাকে আটকানো, তার এই সন্ত্রাসকে সরিয়ে যখন ভয় মুক্ত একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন ওই অফিসার, তখন দেখুন মহুয়া মৈত্র আজকে কি পোস্ট করেছেন। মহুয়া মৈত্র আজকে দেখুন কি পোস্ট করেছেন। ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া বলে ওই অফিসারকে টার্গেট করে দুটো ভিডিও কোত্থেকে পেয়েছেন কে জানে, উনি পোস্ট করে এই রকম একটা অন্য কটাক্ষ উনি করতে চেয়েছেন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর আমারও খুব অদ্ভুতই লেগেছে, এটাকে নিয়ে কিছু মিডিয়া সকাল থেকে চালিয়ে গেল। এখানে আমাদের যেটা প্রয়োজন, যে ধরনের অফিসারের প্রয়োজন, সেই কাজটা যখন আমরা সবাই দেখছি, সবাই যখন গতকাল থেকে একটা পজিটিভ পাচ্ছিলাম যে ভালো ভোট হবে, বিশেষ করে ওই যে এলাকা ফলতা ডায়মন্ড হারবার ওখানকার যা পরিবেশ, যা আতঙ্কের পরিবেশ, তো সেখানে এইরকম অফিসার এসছেন যিনি একেবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং জাহাঙ্গীরের খোঁজ করছেন, তার বাড়ি কোথায়, তার শুধরে যেতে বলুন, নাহলে কিন্তু মুশকিল আছে, পরে পস্তালে কিন্তু কিছু করার থাকবে না কান্নাকাটি করলে। যখন এইসব করে করছেন, তখন হঠাৎ করে মহুয়া মৈত্র কোত্থেকে এই ভিডিও পেয়েছেন কে জানে, ওনার কি সোর্স থাকেও ওনার কাছে এরকম ভিডিও, তো এই ভিডিও পোস্ট করে কটাক্ষ করছেন সোশ্যাল মিডিয়াতে। মানে উনি যে কাজটা করছেন এখানে, যেটাতে গোটা বাংলার মানুষ ভীষণই আশ্বস্ত হচ্ছেন, এবং কালকে যে ভোট, সেই ভোটের পরিবেশ সম্পর্কে মানুষ একটা আলাদা পাচ্ছিলেন এনার্জি, তখন ওই মানুষটাকে ব্যক্তিগতভাবে কুৎসা করার জন্যে বা ওনার এই কাজকর্মকে খাটো করে দেওয়ার জন্যে হঠাৎ করে এই পোস্ট উনি করেছেন। আমি দর্শক বলবেন আপনারা আপনাদের যা মত, যে মহুয়া মৈত্র এই পোস্ট করে ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া নজর ভালোই আছে আর কি। তো আমার যেটা প্রশ্ন দর্শক, যে এইসব ভিডিও মহুয়ার কাছেই থাকে। দেখুন এই ভিডিও ঠিক না ভুল জানি না, এআই করা কিনা জানি না, এটুকু বুঝছি উনি একা নেই, অনেকে ওখানে আছেন এবং আরও মহিলাও আছেন যা দেখতে পেলাম ভিডিওতে। একটা গান হচ্ছে, নাচ হচ্ছে, একটা প্রাইভেট পার্টি যা বুঝছি, একসঙ্গে সবাই বসে আছেন। যদি এটা সত্যিও হয়ে থাকে, আমি আবার বলছি আমি জানি না এটা কী ভিডিও, সবাই দেখুন বসে আছেন গ্রুপ, ওখানে গেটে একজন মহিলা দাঁড়িয়ে আছেন এইরকম। উনি কিন্তু উর্দি পরে নেই, পুলিশের ডিউটিরত এরকমও কিন্তু মনে হচ্ছে না। ফলে যে কোনো মানুষের প্রাইভেট একটা লাইফ থাকতেই পারে, সেখানে নিজের মতো করে মানুষ কাটাতে পারেন। আর ওনারা যেহেতু একটা রুমের মধ্যে এটা করেছেন, সুতরাং এটা নিয়ে বিরাট আইনগত দিক দিয়ে বিরাট কিছু বলতেও পারবেন না আপনারা, সেটাও বলতে পারবেন না। তবুও এটাকে নিয়ে মহিলাদের মনে একটা সেন্সেশন বা একটা অন্যরকমের তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা বুঝতে পারছি। কিন্তু আমার বক্তব্য দর্শক, এই পার্টি একটা প্রাইভেট পার্টি, সেটাকে নিয়ে এই রকম দাগছেন এই অফিসারকে, মহুয়া মৈত্র, এই সমস্ত কাজকে ছোট করার জন্য। আমি জাস্ট কয়েকটা ছবি দেখাবো, আমি ক্রস চেক করার জন্য ছবিটা দেখাবো মহুয়া মৈত্রকেই। এই ছবিটা কি অরিজিনাল? আপনি তো বাঙালির কালচার হিসেবে করছেন যে অফিসার এখানে এসে এখন এরকম করছেন, দেখুন উনি ইউপিতে কীভাবে থাকেন, মহিলাদের সঙ্গে কীভাবে অমক তমক, কী কালচার, এটা তো বোঝানোর চেষ্টা করছেন।
এই ছবিটা কি অরিজিনাল? যেভাবে দেখছি হাতে গ্লাস নিয়ে, এটা কি বাংলা বাঙালির কালচারের সঙ্গে যায়? হ্যাঁ, একটা ছবি। এই ছবিটা কি অরিজিনাল? দুটো হাতে গ্লাস নিয়ে আর একজন আছেন কংগ্রেসের, যিনি এমপি ছিলেন, শশী থারুর। তো আচ্ছা, এটা বাংলা বাঙালির কালচার? বাঙালি মহিলা সবসময় বাঙালি 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 অস্মিতা নিয়ে কথা বলেন, এটা বাংলার কালচারের সঙ্গে যায় এরকমভাবে? আগে 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 আমাকে কনফার্ম করবেন এগুলো সত্য কিনা, আবার বলবেন কিনা আমি জানি না যে এটা ফেক বা কিছু। এই ছবিটা সত্য? জড়িয়ে ধরে শশী থারুরকে? সত্য? সত্য হলে এটা বাংলার কালচার, বাঙালির কালচার, এত মডার্ন, এত আলট্রা মডার্ন। এই ছবিটা সত্য? পুরনো বন্ধু আপনার, যাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল, মুখে কি নিয়ে আছেন, টানছেন কি? এটা বাংলার মহিলাদের কালচার, এটা যায়? সুতরাং যদি কালচার নিয়ে প্রশ্ন তোলেন কোন এক অফিসারের ভিন রাজ্যের একটা ভিডিও পোস্ট করে, তাহলে কিন্তু আপনার এই যে ছবি, আরও অনেক ভিডিও টিডিও আছে, অনেক সময় দেখেছি, সেগুলো এখন পাচ্ছি না, তাহলে কিন্তু সেই প্রশ্ন উঠবে। যিনি কটাক্ষ করছেন ফেয়ার অ্যান্ড লাভলি বয় বলে, বাবুয়া বলে, তার আচার আচরণ চাল চরিত্র নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। প্রশ্ন তুললে সহ্য করতে পারবেন তো? এটাও একটু ভেবে দেখবেন। ফলে এক্ষুনি বলবেন আপনি এ আমার ব্যক্তিগত ব্যাপার। তো ব্যক্তিগত ব্যাপার যদি এগুলো হয়, ওটাও কিন্তু ব্যক্তিগত, ওটা কিন্তু ওপেন মঞ্চে মাচা বেঁধে কিন্তু হয়নি। ভিডিওটা যদি সত্যও হয়ে থাকে, আবার বলছি আমি জানি না, ওটাও কিন্তু ওপেন মঞ্চে মাচা বেঁধে হয়নি। একটা জায়গায় প্রাইভেট পার্টি আছেন, সব লোকজন আছেন, মেয়েরাও আছেন একসঙ্গে, একা একাও না। তো সেটাও একটা প্রাইভেট পার্টি দেখেই পরিষ্কার আমরা বুঝতে পারছি ভিডিওটা যেভাবে দেখানো হচ্ছে। আর আপনিও যদি বলেন যে এটাও আমাদের প্রাইভেট, ব্যক্তিগত, সবই কিন্তু ব্যক্তিগত। তাহলে ব্যক্তিগত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেন্সেশন তৈরি করে যেটা করছেন, খুব কি ভালো করেছেন? ভাবছেন যে এটা দেখালে সব তৃণমূল কংগ্রেসের ভোট পড়ে যাবে? নাকি ভাবছেন যে এই সব দেখালে মানে ওই যে অফিসার অজয় পাল শর্মা, তিনি আর কোনো কাজ করবেন না, ভয়ে সিটিয়ে যাবেন, গুড়িয়ে যাবেন, এটা ভাবছেন? একটা ভিডিও দেখায়, আপনি এত কিছু করলেন, তো এত কিছু করার পরে, এখন তো আমি রাতে করছি, এটা সন্ধ্যাটা ঘনিয়ে আসছে, আমি দেখছিলাম টিভি চ্যানেলে, আমি সেটা একটু দেখাবার চেষ্টা করছি। এই চ্যানেলে এবিপিতে আমি দেখছিলাম লাইভ টেলিকাস্ট হচ্ছে, চ্যানেলে দেখানো হচ্ছে উনি সন্ধ্যায় পুরো ফোর্স নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন, পুরো ফোর্স নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন, পুরো বাড়িতে ঢুকছেন, যাদের নামে সব আছে অভিযোগ, গণ্ডগোল পাকাতে পারেন, সেই তালিকা ধরে ধরে বাড়িতে 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 উনি গিয়ে গিয়ে দেখছেন। দমাতে পেরেছেন? দমাতে পেরেছেন? মেরে ঠান্ডা করে দেবেন। ওদিকে তো জাহাঙ্গীর খান বলছেন কি নাকি পুষ্পা, এমন পুষ্পা যে পালিয়ে বেড়ান, সব মুখোমুখি হতে চান না। পুষ্পা আর কে সিঙ্গম, আর কার কত দম, সেটা কাল সকাল থেকে বুঝতে পারা যাবে। আমি খবর পাচ্ছি, মানে এটা না আরেকটু সেই মানে করে দেওয়া হলো আর কি। মানে মহুয়া মৈত্র এটাকে পাবলিশ করে ভাবলেন আমি বিরাট কাজ করলাম, ওনাকে একবার দমিয়ে দিলাম, উনি আর কোনো কাজ করবেন না, চুপচাপ বসে যাবেন তৃণমূলের ভয়ে। মানে এটা করে, ওটা কি পুরনো ভিডিও না কি বলছে, আদৌ সত্য কিনা আবারও বলছি। তো যাই হোক, ওটা ওই ভিডিও দিয়ে যে মনে করা হচ্ছে যে মনে হয় ওনাকে দমিয়ে দেওয়া হলো, ওনাকে করে দেওয়া হলো। আমি যেটা খবর পাচ্ছি, উনি এতটাই এই বিষয়টা ওনার নজরে এসছে, এতটাই ক্ষিপ্ত হয়েছেন এই বিষয়টা, তার রেজাল্ট কিন্তু আগামীকাল দেখিয়ে দেবেন। আজকে থেকেই দেখাচ্ছেন। উনি এসবগুলো কিছু তোয়াক্কা করেন না, এইসব ভিডিও দেখিয়ে সেটা উনি বোঝাচ্ছেন। আজকে সন্ধ্যা থেকেই মানে পুরো ঘুরছেন, দিনের বেলাতেও ঘুরেছেন, আর কাল থেকে ওনার অ্যাকশান দেখবেন। আমি শুনছি ভীষণ অ্যাকশান মুডে থাকবেন আগামীকাল এই এনকাউন্টার স্পেশালিস্ট। সাবধান, যারা আজকে খুব লম্পজম্প করেছেন, আমি দেখছিলাম জাহাঙ্গীরের হয়ে খুব লম্পজম্প করেছেন আপনারা একটা অংশের লোকেরা। আমি দেখছিলাম একটা ভিডিও সামনে এসছে, ভাবছেন কি বিরাট ব্যাপার করে ফেললাম। কিন্তু আমি যেটা শুনছি, এই যে আমি দেখছিলাম একটা কনভয় যাচ্ছিলো, কনভয়ের সামনে খুব লম্পজম্প হচ্ছিল। এই হচ্ছে জাহাঙ্গীর বাহিনী, কে সব কিন্তু সাবধান হয়ে যান। আমি যে খবরটা পাচ্ছি সূত্রে, কালকে দেখবেন আসল সিঙ্গাম কি আর পুষ্পা কোথায় থাকেন, কালকে বুঝতে পারা যাবে।
কালকে বুঝতে পারা যাবে। আজকে জাস্ট টহল দিয়ে একটু মেপে জুপে চলে গেছে, ওই যে লম্পজম্প, এবার ও জামা ছিঁড়ে ফেলছে না একবারে, বাবা জাহাঙ্গীর বাহিনী। কাল দেখবো এই দমটা কোথায় থাকে, আগামী কাল। কারণ আবার বলছি, আমি যে খবরটা পেয়েছি একেবারে বিশ্বস্ত সূত্রে, এবং আজকে মহুয়া মৈত্র যেভাবে আরও খানিকটা রাগিয়ে দিয়েছেন, তাতিয়ে দিয়েছেন এই অফিসারকে, উনি কত বড় অফিসার আর উনি কেমন অফিসার সেটা আগামী কাল বোঝাবেন, এটা কনফার্ম। কালকে দেখবেন কত দম আছে এই জাহাঙ্গীর খান বাহিনীর, সেটা কালকে বোঝা যাবে। কালকে, আজকে রাত থেকেই পুরো, এবং আমি যেটা শুনছিলাম আজ নাকি সারা রাত উনি টহল দেবেন, সারা রাত টহল দেবেন, এবং খুব এনার্জেটিক লোক, মানে ঘুমাবেন না আজ সারা রাত। আজ কাল ভোট সম্পন্ন করে তারপর উনি নাকি নিস্তার নেবেন, মানে এই রকম আমি শুনছি। কিন্তু মানে মহুয়া মৈত্র যেটা ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, এই যে তাতিয়ে দেওয়া একটা কিছু কটাক্ষ করে একটা ভিডিও এনে ছোটো করে এই যে এটা করতে গেছেন মহুয়া মৈত্র না, আরও কিন্তু মানে পাবলিকের জন্য ভালো হয়েছে। কারণ আরও উনি অ্যালার্ট এবং ওনার ডিউটিতে আরও স্থির হয়ে গেছেন, এবং উনিও ভেবে নিয়েছেন যে আমিও খেলটা দেখিয়ে ছাড়বো। এটা বাংলার ভোট পরিবেশের জন্য বেটার। এই করেই তো তৃণমূল কংগ্রেস সর্বনাশটা ডেকে এনেছে। তো কিছু পারে না, অন্য কিছু দিতে পারে না, ব্যক্তিগত আক্রমণ করে। জ্ঞানেশ কুমারের দেখুন না, জামাই মেয়ে কী না কী করেছে তৃণমূল কংগ্রেস, জ্ঞানেশ কুমার সম্পর্কে যাতা দিনের পর দিন বলে গেছে। দেখুন, ও বাবা কত লম্পজম্প। আমি শুধু কাল দেখতে চাই, আগামী কাল কি হচ্ছে দেখতে চাই। তো জ্ঞানেশ কুমার সম্পর্কে এইরকম করা হয়েছে, লম্পঝম্প প্রচুর উল্টোপাল্টা বলা হয়েছে, মনোজ আগরওয়াল সম্পর্কে উল্টোপাল্টা বলা হয়েছে। এত কমিশনকে ওরা হেড অন নিয়েছে তৃণমূল কংগ্রেস, এখন বুঝছে তার জ্বালাটা কি। এবার ওনারাও পাওয়ার দেখাচ্ছেন, এবার ওনারাও আসল সময়ে পাওয়ারটা দেখাচ্ছেন। আমরা মানি না, আমরা এই করি না, আমরা সেই করি না, আমরা মানবো না, আপনি কে কি এখতিয়ার আছে সাসপেন্ড করার, এখন ফটাফট সাসপেনশন, ফটাফট ব্যবস্থা, এফআইআর, খেল দেখাচ্ছেন তো জ্ঞানেশ কুমার। এই যে হেড অন নিতে গিয়ে যিনি রেফারি, যিনি খেলা পরিচালনা করবেন, তার সঙ্গে কোনো দ্বন্দ্ব করতে নেই। প্রতিপক্ষ বিজেপির সঙ্গে করো না, তুমি যাদের কাজ হচ্ছে পরিচালনা করা, তাদের সঙ্গে তুমি হেড অন নিতে গেছো, তারাও এবার তাদের পাওয়ার দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অতি চালাকি বা অতি সাহসী আর বেশি পাকামোর ফল। বেশি পাকামো করতে গিয়ে যখন কমিশনের কড়া দৃষ্টিতে চলে এসছে, এবং যত রকমের ব্যবস্থা গোটা দেশ থেকে নিয়ে আসা যায় এখানে ভোটটা করানোর জন্য, সেটা করেছে। এবং সত্যি প্রথম দফার ভোটটা খুব ভালো করেছে। এবার ডাবল প্রিকশন নিয়েছে কমিশন। ফলে কমিশনের খেলটা দেখাচ্ছে, কমিশনের সঙ্গে পাঙ্গা নেওয়া দেখাচ্ছে। আর মহুয়া মৈত্র একটা ছোট্ট ভিডিও পোস্ট করে উনি ভাবলেন যে আমি বিরাট কিছু করে ফেললাম, এটা দেখালাম মানে একা ছোট করে ফেললাম, উনি দমে যাবেন। একটা প্রাইভেট পার্টি, সেখানে বেশ কয়েকজন আছেন, একাও না, সেটা দেখিয়ে ভাবলেন একেবারে বিরাট জব্দ করে দিলাম, ছিচি করে দিলাম, হেয় করে দিলাম। উনিও বলে দিচ্ছেন ওনার কাজকর্মের মাধ্যমে, আমিও কিন্তু অফিসার, আমিও দমছি না। আজকে দিনভর এসব খোঁজ নিয়েছেন, বলেছেন এসব কেস সিবিআইকে দেওয়া হবে, সেই কামনটা করেছেন। এবং তারপরে সব বাড়ি গিয়েছেন, জাহাঙ্গীরের ঘনিষ্ঠদের খোঁজ নিয়েছেন। কালকে তো এই ভিডিও দেখেছেন, বলেছেন যে পরে পস্তাতে হবে, শুধরে যান। আজকে তো সন্ধ্যা রাত থেকে পেরেছেন দমাতে। আর আমরা বাংলার মানুষ হিসেবে কি চাই, কার ব্যক্তিগত লাইফ কি আছে না আছে ওইসব নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। বিশেষ করে যারা ভিন রাজ্যের, আমাদের ওইসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। ব্যক্তিগত লাইফ কে কীভাবে কাটাচ্ছেন, ব্যক্তিগত লাইফ বলছেন, তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত লাইফগুলো বলবো একটা পর একটা। যাদের বান্ধবী ছাড়া নেতা নেই, কচি বান্ধবী, ছোট বান্ধবী চাই, তবে তারা নেতা হয়েছেন, বান্ধবীদের খরচ করছেন, বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি টাকা পাওয়া যায়। ব্যক্তিগত বান্ধবী, তারা আবার কালচার শেখাচ্ছে, কালচার। আর আমি যেটা বলতে চাইছি দর্শক, যে আমাদের ভিন রাজ্যের অফিসাররা কার কি ব্যক্তিগত লাইফ, এসব আমার দেখার কোনো দরকার নেই। যারা আসছেন ভোট পরিবেশকে সুন্দর করতে এখানে, তাদের কাজটুকুই আমরা দেখতে চাই, জাস্ট কাজটুকু। তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমরা কী করবো, পার্সোনাল লাইফ নিয়ে তাদের কাজটুকু আমরা দেখতে চাই, যে কাজ উনি দেখাচ্ছেন এবং যে কাজটা গতকাল থেকে করেছেন, মানুষের আস্থা ফিরে এসছে, এই ফলতা এলাকায় আস্থা ফিরে এসছে। দেখবেন কালকে মানুষের ভোট দেওয়ার ধুম দেখবেন। আর আমি যেটা জানি, ওখানে মানুষ ভোট দিতে পেলেই সব উল্টো দিকে। ফলে উনি কি ব্যক্তিগত কোথায় নেচেছেন, কোথায় কি করেছেন, এটা আমার মনে হয় না বাংলার মানুষের কোনো ইন্টারেস্ট আছে। বরং ইন্টারেস্ট আমাদের ওই দিকে আছে, উনি কি করছেন, কীভাবে কাজটা করছেন। আর যেভাবে আজকে রাত করছেন, সারা রাত টহল দেবেন। ওই যারা এই মাস্তানি করছিলেন জাহাঙ্গীরের সঙ্গে, দেখলেন না কিছু ভিডিও, সব দেখবেন ঘরছাড়া করে দেবেন, সব ঘরছাড়া করে দেবেন।
ঘর ছাড়া এইসব করে দিয়ে দেখবেন কালকে কেমন ভোটটা হচ্ছে। আর কাল দেখবো জয় বাংলা করে ওই জাহাঙ্গীর বাহিনীর দাপটটা বা ওই স্লোগানিং কোথায় হয়, কীভাবে দেওয়া হয়, আমরা শুধু দেখবো আগামী কালকে। দর্শক বলবেন যা সব দেখছেন শুনছেন, মহুয়া মৈত্র এই যে পোস্ট করেছেন তার পোস্ট সম্পর্কেও আপনারা বলবেন কোথায় পেলেন সব ভিডিও, এরকম ভিডিও আপনার কাছেই থাকে, এত ভিডিও, এসব গোপন ভিডিও আপনার কাছেই থাকে, কি করে আসে আপনার কাছে এত কিছু ভিডিও, এইরকম ভিডিও? দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।